5টা থেকে 6টা ককটেল ফুটিয়েছে, পুলিশ শুনতে পায় নাই। তো পুলিশের আগে কানের চিকিৎসা করে। এই পুলিশটা মানসিকভাবেই এখন প্রায় অকেজো হয়ে গেছে। অত্যাচার করেছে, হামলা করেছে, কুপিয়েছে, সেটা কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ছিল না। কাউকে ছাড়বেন না, তাদের ঘুম হারাম করে দিবেন। আমরা দেখছি উনারই ঘুম হারাম হয়ে গেছে, সন্ত্রাসীরা ঠিকই দিব্যি ঘুমাচ্ছে। কোনো পুলিশ নাই, কেউ নাই। পুলিশের ওসিকে জিজ্ঞেস করেছে পরে, কি ব্যাপার আপনারা আসলেন না কেন? বলে আমরা গেছি, কিন্তু যাবার পরে দেখি তারা সব চলে গেছে। পথের মধ্যে 5টা থেকে 6টা ককটেল ফুটিয়েছে, পুলিশ শুনতে পায় নাই। তো পুলিশের আগে কানের চিকিৎসা করে। এই পুলিশটা মানসিকভাবেই এখন প্রায় অকেজো হয়ে গেছে। এবং এই পুলিশের মধ্যে চিন্তা ওই জায়গা হয়নি। আমি আবার বলি, শুধু পুলিশকে দোষারোপ করছি না আমি। দুইবার প্রধান উপদেষ্টা পুলিশের কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছে, তাদেরকে একবারও বলেননি যা যা ঘটেছে তা সমগ্র জাতি ভুলে যেতে রাজি আছে। তোমরা মানুষের উপর যে অত্যাচার করেছে এই 15 বছরে, যারা যারা দায়ী তাদের বিচার আমি করবো, কিন্তু যারা দোষ করেনি, কোনো মানবতা বিরোধী অপরাধ দায়, তারা ডিউটি করতে পারবে, তাদের সিকিউরিটি আমি দিচ্ছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা জীবনে বহুবার পুলিশের বিরুদ্ধে মিছিল করেছি, পুলিশের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। এরপরও আমরা দেখেছি যখনই আইন শৃঙ্খলা ব্যাঘাত ঘটেছে, আমরা যখন পুলিশের সাহায্য চেয়েছি, পুলিশ আমাদের পাশে সাহায্যের হাত নিয়ে এগিয়ে এসেছে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে সন্ত্রাসীরা যেই জায়গায় অবস্থান করে আমার নিরীহ ভাই বোনদের উপরে অত্যাচার করেছে, হামলা করেছে, কুপিয়েছে, সেটা কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ছিল না, সেটাই বাংলাদেশের ভূখণ্ড ছিল। সুতরাং লো পয়েন্টে যদি কথা বলি, আইন শৃঙ্খলা বাহিনী চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে আমার ভাইদেরকে নিরাপত্তা দিতে। হাটাজারি থানার উচিত ছিল এই সন্ত্রাসীদেরকে অভিযানের মাধ্যমে তাৎক্ষণিকভাবে থামাতে, তারা করতে ব্যর্থ হয়েছে। বিক্ষিপ্ত ঘটনার কারণে ধাওয়া পাল্টা ধাওয়া, যাই হোক, আপনি যে কোনো কারণে হোক একজন অপরাধীকে ওইভাবে কোপাতে পারে না কেউ। বাংলাদেশের সীমানার মধ্যেই তারা ছিল, এর বাইরে তো তারা যায়নি। তো আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, এর শাস্তি দাবি করছি। এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন বলেছেন যে এখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসীরা ছিল। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, কিছুদিন আগে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে উনি কাউকে ছাড়বেন না, তাদের ঘুম হারাম করে দিবেন। আমরা দেখছি উনারই ঘুম হারাম হয়ে গেছে, সন্ত্রাসীরা ঠিকই দিব্যি ঘুমাচ্ছে। আমরা এই অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। এবং আরেকজন লোক ওখানে বসে আছে, যার নাম খোদাবক্স চৌধুরী, শুধু বসে বসে সরকারি টাকা খাওয়া ছাড়া আর কোনো কাজ তিনি করেন না। আমরা দাবি করছি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং খোদাবক্স চৌধুরীকে অবিলম্বে অপসারণ করা হোক। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর যারা হামলা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।